আধুনিক যুগের এই চাকুরির গোলামিকে আধুনিক ভাষায় বলে কর্পোরেট গোলামি। ব্যবসায়ী এবং উদ্যোক্তা হওয়া ছাড়া স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা লাগবে। আর ক্রেডিট কার্ডের মতো যে ভয়াবহ জিনিস যা আমাদের সমাজে এখন প্রচলিত হচ্ছে, কেননা এই স্মার্টফোনে যে অ্যাপসগুলো আছে এগুলোর ফিচার কোটি কোটি টাকা গবেষণা করে তৈরি করা, যেন মানুষ সাইকোলজিক্যালি তার আসক্ত হয়ে যায়। আমাদের সামাজিক মূল্যবোধের কয়েকটি মানদণ্ড নির্ধারণ করে এবং শয়তানের ষড়যন্ত্র থেকে আমরা কিভাবে বাঁচব তার জন্য কয়েকটি কার্যক্রম নির্ধারণ করে বক্তব্যের শেষের দিকে যাব। সামাজিক মূল্যবোধের ইসলামের যে বিভিন্ন মূল্যবোধগুলো আছে, কিছু অর্থনৈতিক মূল্যবোধ আছে, কিছু সামাজিক আছে, কিছু রাষ্ট্রীয় আছে, কিছু ইবাদতগত আছে। যেমন আমি যদি অর্থনৈতিক মূল্যবোধের কথা বলি, তাহলে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ অল্পে তুষ্টির উপর দাঁড়িয়ে আছে, অল্পে সন্তুষ্ট হওয়ার উপর দাঁড়িয়ে আছে। এই জন্য আমরা যে সুদের সাথে জড়িত হই এবং কর্জে হাসানা নামে যে শব্দটা শোনা যায় যে মানুষকে কর্জে হাসানা দিতে হবে, আপনার আশ্চর্য হবেন ইসলামের অর্থনীতি সম্পর্কে যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনার ফ্রিজ এবং এসি কেনার সুযোগ কর্জে হাসানার মাধ্যমে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার মোটরসাইকেল এবং গাড়ি কর্জে হাসানার মাধ্যমে কেনার সুযোগ নাই। মানে কর্জে হাসানার কথা আল্লাহ তখনই বলেছেন যখন আপনি বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট করেছেন, সমস্যা, ছেলে মেয়েকে পড়াতে পারছেন না, তখন কর্জে হাসানা। বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে এই কনসেপ্ট ইসলামে অর্থনীতিতে নাই। যে মানুষ বিলাসিতার জন্য লোন করবে এই কনসেপ্ট ইসলামে অর্থনীতিতে নাই। মানে এই মূল্যবোধ ইসলামে অর্থনীতিতে নাই যে আমি এসি কিনে বিলাসিতা করব, ফ্রিজ কিনে বিলাসিতা করব, এই জন্য আমাকে লোন নিতে হবে, এই কনসেপ্টই নাই। সেখানে সুদের উপর ভিত্তি করে নেওয়া তো বহুদূরের কথা। কিন্তু এই পুরো পৃথিবীতে ইহুদিরা একটা ইকোসিস্টেম তৈরি করেছে, সুদের ইকোসিস্টেম। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি আমেরিকা এবং ইউরোপ উন্নত হতে পারে, কিন্তু অর্থনৈতিক গোলামি আছে আমেরিকা এবং ইউরোপে। এইটা যে ওই দেশে আছে এবং গেছে সে বুঝতে পারবে, সে আমার এই কথার সাথে একমত হবে। কেননা আমেরিকা এবং ইউরোপে এমন অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরি করা আছে, আপনি একটা বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ির মালিক হতে পারবেন না। আপনি আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াতেই পারবেন না সরকারি লোন ছাড়া। প্রত্যেকটা জিনিসের পিছনে ইন্স্যুরেন্স আছে। গাড়ির তো আছে, এই যে ক্যামেরা কিনা হয়েছে ক্যামেরার পিছনে ইন্স্যুরেন্স আছে, মোবাইলের পিছনে ইন্স্যুরেন্স আছে, বাড়ির যে রাউটার, ওয়াইফাই রাউটার, তার পিছনে ইন্স্যুরেন্স আছে, আর প্রত্যেকটা ইন্স্যুরেন্সের পিছনে সুদ আছে। আর ক্রেডিট কার্ডের মতো যে ভয়াবহ জিনিস যা আমাদের সমাজে এখন প্রচলিত হচ্ছে, আপনি যদি ইংল্যান্ড, ইউরোপ বা আমেরিকায় ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে যত বেশি পরিমাণে আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন আপনার ডিজিট তত বড় থাকবে। ধরেন আমি আজ 15 বছর থেকে ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আমার ওখানে অ্যামাউন্ট থাকবে 50 লক্ষ, 50 কোটি। মানে কোনো প্রকার ব্যালেন্স ছাড়া, পকেটে কোনো প্রকার টাকা ছাড়া আমি 50 লক্ষ টাকার বাজার করতে পারবো। আর ধরেন যে ক্রেডিট কার্ডের ইউজার নয়, সেই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাহলে ক্রেডিট কার্ড আপনাকে কি বলছে? তুমি লোন নাও, পরে পরিশোধ করিও, সমস্যা নেই। তুমি বাজার করো, পরে পরিশোধ করিও। তোমার কাছে টাকা নাই, সমস্যা কি? তুমি ক্রেডিট কার্ড ইউজ করে বাজার করো, পরে পরিশোধ করিও। প্রত্যেকটা ধাপে ধাপে লোনের প্রতি উৎসাহিত করা আছে। এবং পৃথিবী ধ্বংসের জন্য, শয়তান মানুষকে গোলাম বানানোর জন্য শয়তানের একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে সুদের ইকোসিস্টেম। তাহলে ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ এমনি উদাহরণ হিসেবে তুলে ধরলাম এটি, যে অল্পে তুষ্ট হওয়া এবং লোন বিমুখ থাকা। তাহলে কি হবে? আপনি স্বাধীন থাকবেন। তাহলে ওই ইউরোপ আমেরিকার প্রত্যেকটা মানুষ তার মানবিক অধিকার আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তো ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত কিভাবে সত্য বলবে? ঋণগ্রস্ত কিভাবে বাতিলের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করবে? ও তো গোলাম। প্রত্যেক ঋণগ্রস্ত মানুষ, ঋণগ্রস্ত দেশ, ঋণগ্রস্ত কান্ট্রি গোলাম। তো ঠিক তেমনি ইসলামের মৌলিক মূল্যবোধের 1 নাম্বার হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এবং আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়। আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, জাতি হিসেবে আমরা বাঙালি জাতি হিসেবে সবচেয়ে বেশি দুর্বল সত্যের জায়গায়, ন্যায়ের জায়গায়।
সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অন্যায় করা যাবে না, এই জায়গায় সবচেয়ে দুর্বল। 15 বছর যে ফ্যাসিজমের যে শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, এই 15 বছরের শাসনে আপনি বহু হাজি, উমরাকারী, নামাজি, দানকারী, ওসি, ডিসি, এসপি পাবেন, কিন্তু তার দায়িত্বে ন্যায়পরায়ণ এরকম কয়জন ওসি, ডিসি, এসপি পাবেন যে তার দায়িত্বের সাথে ন্যায়পরায়ণ, যে সত্যবাদী? তার মানে তাদেরকে আমরা ইসলামটা বুঝাতে পারিনি। তারা মনে করেছে ওই যে একজন প্রশ্ন ফাঁসের টাকা নাকি মসজিদে দান করে, নাউজুবিল্লাহ, মানে সে ইসলাম জানে না, সে কিভাবে এই ধরনের কথা বলতে পারে? সে ইসলাম বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এবং যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, যত বিধিবিধান দিয়েছেন তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। এই জন্য আমাদের সমাজে শিখতে হবে, এই ছাত্রদেরকে শিখতে হবে যে মৃত্যু হয়ে গেলেও মিথ্যা বলবে না, মৃত্যু হয়ে গেলেও অন্যায় করবে না, ন্যায় বলবে, ন্যায় করবে। সারা দেশ পরিবর্তন হয়ে যাবে একদিনে, এক সেকেন্ডে। সারা দেশে একদিনে, এক সেকেন্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা আর্মি অফিসার, প্রত্যেকটা বিচারপতি, প্রত্যেকটা পুলিশ অফিসার, প্রত্যেকটা সচিব, প্রত্যেকটা বিসিএস ক্যাডার বলবে আজ থেকে সত্য বলবো, আজ থেকে ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়কে মেনে নেব না। সারা দেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু তারা কি মনে করেছে, আমি যত অন্যায় অনাচার করি, যত মিথ্যা বলি, ওমরা করে আর হজ করে সব মাফ করে নিব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো গুনাহ কখনোই ক্ষমা করবেন না যা মানুষের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু উপদেশ এবং নসিহা। 1, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য 1 নাম্বার উপায় হচ্ছে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত শয়তানের সাথে কন্টিনিউয়াস যুদ্ধ, এবং প্রত্যেক ওয়াক্তের সালাত এক একটা বিশ্বযুদ্ধ, এবং শয়তান এই প্রত্যেক ওয়াক্তের সালাতকে এক একটা বিশ্বযুদ্ধ মনে করে। তো সালাতে আমাদের উপস্থিত হওয়া মানে শয়তানকে পরাজিত করে আমি যুদ্ধে জিতে গেছি, এবং আমি যত বেশি কন্টিনিউয়াস সালাতে উপস্থিত হব, আমার অন্তরের উপর আমার কন্ট্রোল তত বেশি থাকবে। আর যদি আমি সালাতে উপস্থিত না হই, তাহলে আমাদের অবস্থা কি হবে? শয়তান বাটন চাপবে, আমি না বুঝেই সেটা করব। আপনি দেখেন, যখন ফেসবুকে মানুষ কোনো রিলস আসে, শর্টস আসে, তো প্রত্যেকটা আমি দেখতেছি, কমেন্ট করতেছি, গালাগালি করতেছি। ছাত্রদের মধ্যে কেউ হয়তো বলছে চলো মুখকে মারো, মেরে দিচ্ছি। এই প্রত্যেকটা হচ্ছে শয়তানের সুইচ বাটন। আমার কিন্তু কোনো চিন্তা শক্তি নাই, কোনো স্বাধীনতা নাই। শয়তান বলতেছে, আমি সাথে সাথে করতেছি। শয়তান আমার অন্তরে মেসেজ দিচ্ছে, আমি সাথে সাথে বাস্তবায়ন করতেছি। কিন্তু যখন আমি কন্টিনিউয়াস সালাতে যাব, তখন আমার প্রত্যেকটা কাজ হবে ধীর স্থির। একজন আসে বলে চল ওকে মারি, আমি একটু ঠান্ডা মাথায় ভাববো একে মারা কি ঠিক হবে? শয়তান বললো চল এই ভিডিওটা দেখি, আমি একটু ঠান্ডা মাথায় ভাববো এই ভিডিওটা দেখা কি ঠিক হবে? এই ঠান্ডা মাথায় ভাবার প্র্যাকটিসটা কিভাবে হবে? ওই যে শয়তানকে পরাজিত করে কন্টিনিউয়াস সালাতে গেলে। আর কন্টিনিউয়াস সালাতে না গেলে আপনি শয়তানের একদম আপাদ মস্তক একটা গোলাম, আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি কত বড় গোলাম। শয়তান শুধু বাটন চাপবে, আপনি আদেশ মানবেন, ওকে গালি দে, কোনো প্রকার চিন্তা ছাড়া গালি দিয়ে দিল। আর যখন সালাতে যাবে, তখন ওর নিজের অন্তরের উপর ওর কন্ট্রোল ক্ষমতা আছে। ও তখন ভাববে আমি একে গালি দিব না দিব না। এই যে ভাবার চিন্তা পেলাম, এবং আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে গালি দিচ্ছি অথবা দিচ্ছি না, এই সুযোগটা তৈরি করে দিবে সালাত। অন্যথায় আমার অন্তরের উপর আমার কোনো কন্ট্রোল ক্ষমতা থাকবে না। শয়তান যখন যেভাবে যা বলবে, আমার অন্তরে যা মেসেজ দিবে, কোনো দ্বিধা ছাড়া আমি তাই করব। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় গিয়ে বলবে সিগারেট খা, সাথে সাথে খেয়ে নেব। কেন? আমার তো কোনো হিতাহিত জ্ঞান নেই, আমার তো নাফস মারা গেছে, আমার রূহ মারা গেছে। যখন আমি সালাতে কন্টিনিউয়াস থাকবো, তখন আমি ভাববো খাবো না খাবো না। এই যে আমার স্বাধীনভাবে নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা, এটা আমি সালাতের মাধ্যমে পাবো। এই জন্য আমাদের ছাত্রছাত্রীদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের সবাইকে তো করতে হবে, অনুষ্ঠান যেহেতু ছাত্র, তাদের উদ্দেশ্যে বলতেছি। 5 ওয়াক্ত সালাতের পর সবচেয়ে জরুরি যে বিষয়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এই পুরো দিনটা জ্ঞানের উপর টিকে আছে, এটা একটা জ্ঞানের দিন। এই জন্য স্কুল কলেজগুলোতে কি থাকতে হবে? লাইব্রেরি থাকতে হবে। লাইব্রেরিতে ইসলামী বই পুস্তক থাকতে হবে। মাঝে মধ্যে ইসলামী বিষয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিভিন্ন বই নিয়ে পাঠ চক্র, যে আমরা সাপ্তাহিক একদিন গ্রুপ স্টাডি করব।
আমাদেরই অসংখ্য বই আছে, আমাদের পত্রিকা আছে মাসিক আল ইতিসাম, প্রতি মাসে সম্পাদকীয় আসে। কোনো কিছু নিয়ে যদি পাঠচক্র না করা যায় তো মাসিক আল ইতিসামের সম্পাদকীয় নিয়ে আজকে আমরা একটা গ্রুপ স্টাডি করব। এই যখন আপনি জ্ঞান চর্চার মধ্যে থাকবেন, আপনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখবেন এবং জানবেন, আল্লাহকে জানবেন। কোরআন পড়তে হবে এবং কোরআন শিখতে হবে। আমাদের জীবনে সকল কিছু করার সুযোগ হচ্ছে আমাদের, কিন্তু কোরআন শেখার সুযোগ হচ্ছে না। ব্যবসা বাণিজ্য করা, বিবাহ শাদী করা, এসএসসি এইচএসসি সব কিছু পার করে দিলাম, বিসিএস ক্যাডার হয়ে গেলাম, চাকরি বাকরি করলাম, বিয়ে শাদী করলাম, শুধু শিখতে পারলাম না কোরআন। এর কি জবাব দিব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? এবং আমাদের যে অধপতন, সারা পৃথিবীব্যাপী যে আমরা গোলাম হিসেবে আছি কোরআন থেকে দূরে থাকার কারণে। আর কোরআন হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র, কেন কোরআন প্রতিনিয়ত আপনাকে গাইড দিবে। প্রতিদিন যদি কোরআনের 5টা আয়াত পড়েন, কোরআন কোনো রচনার বই নয়, কোনো কবিতার বই নয় যে আপনি ওই ট্রাফিক জ্যামের প্যারাগ্রাফ দেখবেন ধারাবাহিক, এরকম কোনো আলোচনা নয়। কোরআন র্যান্ডমলি মানুষকে উপদেশ দেয়। ঘুরিয়ে ফিরিয়ে বলবে মুসা ফেরাউন, ঘুরিয়ে ফিরিয়ে বলবে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে রুজি রুটি দিই। ঘুরিয়ে ফিরে বলবে তোমরা শিরক করো না। অতীতের ইতিহাস, বর্তমান ইতিহাস, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এরকম বিভিন্ন প্রাসঙ্গিকে বারবার আসবে। এবং প্রত্যেকবার যখন আসবে আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার অনুভূতি ভিন্ন হবে। প্রত্যেকবার যখন আসবে আপনার আন্ডারস্ট্যান্ডিং, অনুভূতি ভিন্ন হবে, কেননা প্রত্যেকবার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নিয়ে আসে। এই জন্য কোরআন আমাদের নিয়মিত পড়তে হবে বুঝে। এই জন্য কোরআন আমাদের শয়তানের বিরুদ্ধে গাইডলাইন দিবে। সালাত আদায় করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পাঠ করতে হবে। আর 4 নম্বরে সকল মুসলিমের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিত্যাগ করা। যারা জীবনে বড় হতে চায় তাদের সময়ের দাম আছে। আমি ইউকেতে থেকেছি 1 বছর। ওদের বাসে উঠেন, ট্রেনে উঠেন, দেখবেন যে বই হাতে নিয়ে আছে, ছেলে মেয়ে নন মুসলিম, তারা পর্দাও করছে না, কিন্তু বই হাতে নিয়ে আছে, বই পড়তেছে। কেননা তারা এই জিনিসটা বুঝে যে জ্ঞানের গুরুত্ব কী, এবং পৃথিবী জ্ঞান দিয়ে শাসন করা যায়, জ্ঞান ছাড়া পৃথিবী শাসন করা যায় না। আর যারা গোলাম, ও ব্যস্ত থাকবে হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, তারপরে ভিডিও গেম, মোবাইলের ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। অথবা মেয়েদের সাথে চ্যাটিংস। ও তো জীবনে কিছু হতে পারবে না, কেননা যে তার নিজের সময়কে দাম দেয় না এবং পড়াশোনা এবং জ্ঞানার্জনে ব্যস্ত থাকে না, ও জীবনে কিছু হতে পারবে না। আলটিমেটলি তাকে হয় প্রবাসে গিয়ে লেবারি করতে হবে, না হয় গার্মেন্টসে গিয়ে চাকরি করতে হবে, অথবা গ্রামে রিক্সা বা বাবার সাথে কৃষিকাজে সময় কাটাতে হবে। কিন্তু একজন ইহুদির সন্তান কি করছে? আমেরিকা এবং ইংল্যান্ডে তাদের সন্তানেরা কি করছে? 18 বছরের আগ পর্যন্ত সন্তানের হাতে মোবাইলই দেয় না। মার্ক জুকারবার্গই তার সন্তানের হাতে 18 বছরের আগে স্মার্টফোন দেয়নি। কেননা এই স্মার্টফোনে যে অ্যাপসগুলো আছে, এগুলোর ফিচার কোটি কোটি টাকা গবেষণা করে তৈরি করা, যেন মানুষ সাইকোলজিক্যালি তার আসক্ত হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়, বের না হতে পারে। এর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা আছে। কিন্তু তারা কিন্তু ফাইট করতেছে এগুলোর বিরুদ্ধে। তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে জ্ঞান শেখাচ্ছে, গণিত শেখাচ্ছে, বিজ্ঞান শেখাচ্ছে এবং পড়াশোনার প্রতি ফোকাস রেখেছে। আর আমাদের ছেলেমেয়েরা কি হচ্ছে? আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে। অতএব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার লাস্ট এবং ফাইনাল উপদেশ থাকবে, শেষ উপদেশ থাকবে, অপ্রয়োজনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে অপ্রয়োজনীয় সকল কথা ও কাজ থেকে বিরত থাকা। যেই কাজের কোনো উপকার নাই। 5 জন 10 জন বন্ধু মিলে আড্ডা দিলাম, কোনো উপকার নাই। আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, রিলস চালাচ্ছি, মুভি দেখতেছি, কোনো উপকার নাই। কোনটা আমাকে উপকার দেবে? কোনটা আমার রিয়াল ইনভেস্টমেন্ট? জ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আপনি বইয়ের একটা পাতা পড়বেন, এই একটা পাতা আপনি ইনভেস্ট করলেন আপনার পিছনে, আপনার নিজের পিছনে আপনি ইনভেস্ট করলেন, কাজে লাগালেন। এই এক পাতা একদিন কাজে দেবে। জ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। জ্ঞান শিখতে হবে। হ্যাঁ, মোবাইল এবং কম্পিউটারের মধ্যে এমন অসংখ্য জ্ঞান আছে, সেটা তোমরা শিখো। অসংখ্য জ্ঞান আছে, কোডিং শিখো, ঠিক আছে? আরো অসংখ্য যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা তো শিখতেছে। অসংখ্য জ্ঞান আছে মোবাইল এবং কম্পিউটারের মধ্যে। আজকে ইন্ডিয়ার বেঙ্গালোর পৃথিবীর সবচেয়ে বড় আইটি হাব, অন্তত এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বড় আইটি হাব। কেন? তারা তাদের সন্তান সন্ততিদেরকে আইটি শেখানোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে। এবং আমেরিকার যে সিলিকন ভ্যালি,
যেখানে সকল আইটি কোম্পানিগুলোর হেড অফিস, গুগলের হেড অফিস, ফেসবুকের হেড অফিস, আরও যত কোম্পানি আছে পৃথিবীর টপ লেভেলের আইটি কোম্পানি সবগুলোর হেড অফিস, ওই হেড অফিসগুলোতে সবচেয়ে বেশি জব কারা করে? বেশিরভাগই দেখবেন বেঙ্গলোর থেকে। অসংখ্য আইটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়া। আমরা কি করছি? আমরা বলছি আমরা রাস্তাঘাট তৈরি করেছি, এটা উন্নয়ন, গার্মেন্টস এটা উন্নয়ন, প্রবাসে গেছে এটা উন্নয়ন। এগুলো লেবারি, এগুলো উন্নয়ন নয়, এটা হচ্ছে গোলামি, দাসত্ব, এটা বলে কর্পোরেট গোলামি। প্রত্যেকটা অত্যাচারের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তো এই জন্য পরকাল থাকতেই হবে। তো পরকালের বিশ্বাসের উপর নির্ভর করছে আমাদের জান্নাতে যাওয়ার বিশ্বাস, আমাদের জাহান্নামে যাওয়ার বিশ্বাস, কিয়ামতের বিশ্বাস। আর এই বিশ্বাসটা যেন আমরা ভুলে যাই, এই জন্য ইবলিস এই পৃথিবীকে এত সুন্দর চাকচিক্য করে আমাদের চোখের সামনে পেশ করে, যেন আমরা জীবনেও কখনো মনে করতে না পারি যে আমরা মারা যাব। এই যে যারা মোবাইল চালায়, আমরা মোবাইল চালাই, আপনারা চালান, তো যাদের মোবাইলের নেশা আছে, তো মাসকে মাস, বছরকে বছর পার হয়ে গেলে তার মনে পড়বে না যে সে একদিন মারা যেতে পারে। কেননা ও তো ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাচ্ছে, ঘুম থেকে উঠেও মোবাইল চালাচ্ছে। তাহলে সে কি কখনো স্থিরভাবে নিজেকে সময় দিতে পারতেছে যে আমি আলটিমেটলি কোথায় যাচ্ছি, দিন শেষে আমার কি হবে? এই ভাবার চিন্তার অবকাশ তো তার কাছে নাই। আর এটা শয়তান চায়। আর শুধু মোবাইল না, এরকম অসংখ্য বিষয় দিয়ে শয়তান আমাদের চারপাশ ঘিরে রেখেছে। পুরো দুনিয়াকে আমাদের হাতের মুঠোয় দিয়ে দিয়েছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু বান্ধব, আড্ডা, খেলাধুলা, মোবাইল, প্রতি সেকেন্ড এমনভাবে আমরা ব্যয় করছি যেন কোনো সেকেন্ডে মনে না পড়ে যে আমি একদিন মারা যেতে পারি। কেননা যখনই মনে পড়বে যে আমি একদিন মারা যেতে পারি এবং আমার পুনরুত্থান হবে এবং আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, তখনই আমি হেদায়েতের রাস্তায় আসা আমার জন্য সহজ হবে। এই জন্য শয়তান কখনোই চায় না যে মানুষ স্মরণ করুক যে সে মারা যায়। এই জন্য দেখবেন ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলোতে সব কিছু নিষিদ্ধ হলেও মদ নিষিদ্ধ হয় না, জুয়া নিষিদ্ধ হয় না। কেননা মদ পানের মাধ্যমে যখন আপনি একটু হতাশ হন, যখন আপনি একটু দুশ্চিন্তায় থাকেন, তখন তো বেশি সম্ভাবনা আছে আপনি মসজিদে যাবেন, আল্লাহর কথা স্মরণ করবেন। কিন্তু হাতের কাছে যদি সিগারেট থাকে, হাতের কাছে যদি মদ থাকে, তাহলে দুশ্চিন্তার হতাশা থেকে বাঁচতে আপনি কোথায় যাবেন? সিগারেট আর মদের আড্ডায় যাবেন। ফলত মদ খেয়ে নেশাগ্রস্ত হলেন, অথবা সিগারেটের 2 টান দিয়ে নেশাগ্রস্ত হলেন, চেষ্টা করলেন হতাশা দুশ্চিন্তাকে ভুলে থাকার। কিন্তু ওইটা যদি নিষিদ্ধ থাকে, আপনার এই হতাশা দূর করার জন্য মসজিদে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। কেননা এটা অন্তরের চাহিদা, এটা অন্তর কাঁদে। আমরা ওই অন্তরকে জোরপূর্বক বুঝিয়ে রাখতে চাই যে না, তুমি কেন কষ্ট পাচ্ছ, তুমি কেন দুশ্চিন্তা করছো? এই তো আমি মদ খেয়ে দুশ্চিন্তা ভোলাচ্ছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে ভোলাচ্ছি, কিন্তু না, আসলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, মদ, সিগারেট খেয়ে সে দুশ্চিন্তা ভুলতে পারে না, হতাশা ভুলতে পারে না। একমাত্র সে প্রশান্ত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর কাছে ফিরে গেলে মানুষের আত্মাগুলো ঠান্ডা হয়, তাছাড়া ঠান্ডা হওয়া সম্ভব নয়। তো এই জন্য উন্নত বিশ্বে সব কিছু নিষিদ্ধ হলেও এগুলো উন্মুক্ত থাকে। এবং শয়তান আরও চায় যে মানুষ তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নেমে আসুক। মানুষের সবচেয়ে বড় শক্তি কি? মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার পিতৃ পরিচয়, ফ্যামিলি, পরিবার হচ্ছে একটা দুর্গ। শয়তান যদি মানুষকে পরিবার বিচ্ছিন্ন করে দিতে পারে, পরিবারকে ধ্বংস করে দিতে পারে এবং সবাইকে একটা ইন্ডিভিজুয়াল মানে একক সত্তায় পরিণত করতে পারে, তাহলে শয়তানের জন্য তাকে হতাশাগ্রস্ত করা, তাকে ভীতি প্রদর্শন করা, তাকে পথভ্রষ্ট করা সহজ হয়। তো পরিবারটা ধ্বংস হবে কোথায় থেকে? পরিবার ধ্বংস হবে জেনা এবং ব্যভিচারের মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রিক্টলি, শক্তভাবে শুধু জেনা এবং ব্যভিচারকে হারাম করেননি, এর দিকে যায় এরকম সকল রাস্তাকে হারাম করেছে। জেনা এবং ব্যভিচারের নিকটে যায় এরকম সকল রাস্তাকে হারাম করেছেন। এর কারণটা কি? এর পিছনের কারণ এটাই, মানব সমাজকে টিকিয়ে রাখা, পরিবারকে টিকিয়ে রাখা। যেমন অসংখ্য জিনিস হারাম করা হয়েছে শিরক থেকে বাঁচানোর জন্য। আপনি বলবেন যে ভাস্কর্য থাকলে সমস্যা কি, শেখ মুজিবুর রহমানের ছবি থাকলে সমস্যা কি, অফিসে দেওয়ালে, কেন আলেম ওলামারা বলে যে এগুলো হারাম?
তার কারণ হচ্ছে এগুলো একদিন আপনাকে শিরকে নিয়ে যাবে। কবর উঁচু করলে সমস্যা কি, কবরে মাজার বানালে সমস্যা কি, এগুলো একদিন আপনাকে শিরকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ এগুলো নিষিদ্ধ করে দিয়েছে। তো ঠিক জেনা এবং ব্যভিচার নিষিদ্ধ করা আছে, আর জেনা এবং ব্যভিচারের দিকে যায় এরকম প্রত্যেকটা রাস্তা নিষিদ্ধ করা আছে। যেমন গান শোনা কেন হারাম করা আছে? কেননা গান কোনো না কোনোভাবে জেনা ব্যভিচারকে উৎসাহিত করে। অশ্লীল দৃশ্য দেখা কেন নিষিদ্ধ? কোনো না কোনোভাবে সেটা জেনা ব্যভিচারকে উৎসাহিত করে, প্রমোট করে। পর্দা কেন করতে হয়? পর্দা এই জন্য করতে হয় কেননা বেপর্দায় চলা কোনো না কোনোভাবে জেনা ব্যভিচারকে উৎসাহিত করে। তাহলে এই প্রত্যেকটা বাধা যখন আপনি উঠিয়ে দিবেন তখন জেনা ব্যভিচার করা সহজ হবে। আর যখন সহজ হবে তখন পরিবার ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, মানুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যাবে। এবং আমরা যেই দিন এবং যেই ধর্ম নিয়ে গর্ব করছি এটা অনুসরণ করার মতো কেউ থাকবে না। কেন? মানুষ তখন পশুর রাস্তায় অবতীর্ণ হবে। মানুষ আর কুকুর, শৃগাল এবং শুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শুকুরেরাও খায়, পেশাব পায়খানা করে, কুকুরও খায়, পেশাব পায়খানা করে, কিন্তু এর বাইরেও মানুষকে আল্লাহ একটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, সেটা চিন্তা করার শক্তি, বুঝার শক্তি। তো আমরা যেটি আলোচনা করছিলাম যে আমাদের সমাজের মূল্যবোধ এবং নবী রাসূল যে এসেছেন তারা যে মূল্যবোধ আমাদেরকে দিয়েছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আর এই জান্নাতের বিশ্বাসটা নির্ভর করছে পরকালের উপরে, এবং পরকালের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাসকে সামনে রেখে যদি আমরা চলতে চাই এবং শয়তানের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করতে চাই এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অসংখ্য ইনস্ট্রাকশন আছে, দিক নির্দেশনা আছে, যেগুলো আমাদের ফলো করতে হবে। এবং শয়তান সবসময় চাইবে কোনো না কোনোভাবে আমাদেরকে পথভ্রষ্ট করতে। অতএব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের উপদেশ থাকবে, আবারও বলি, এক, সালাত আদায় করতে হবে, এটা শয়তানের বিরুদ্ধে অস্ত্র এবং নিজের নাফসের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যম। তাহলে তুমি স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবা। আর না হলে তুমি শুধু আজীবন শয়তানের গোলামি করবা, বন্ধু বান্ধবের কথায় উঠবা, যে যখন যেদিকে ডাকছে সেদিকে চলে যাবা। আর যদি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউয়াস যুদ্ধ করে আদায় করো, দেখবা তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল ক্ষমতা। বন্ধু এসে ডাকতেছে, তুমি 10 বার ভাববা আমি যাবো না, আমার যাওয়া উচিত না, উচিত না। এই ডিসিশনটুকু নেওয়ার অন্তত প্র্যাকটিস তৈরি হবে সালাতের মাধ্যমে, সময়ানুবর্তিতা তৈরি হবে, ডিসিপ্লিন তৈরি হবে সালাতের মাধ্যমে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে সালাতের মাধ্যমে, এবং ইহকাল এবং পরকালে মানুষ সফল হবে সালাতের মাধ্যমে। 2, জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের অনুবাদ পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, পাঠচক্র করতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে, কুইজ এবং প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আমাদের দিন এবং আমাদের ইতিহাস আমাদের জানতে হবে, এবং অপ্রয়োজনীয় কোনো কথা এবং কাজের সাথে যুক্ত না হয়ে পড়াশোনার পিছনে মনোযোগ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছাত্রদেরকে এবং যে কলেজ আজকে বেলগাছি আলিমুজ্জামান স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য, নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য, পরকাল এবং শয়তান, এই যে বিষয়গুলো, যেগুলো থিওরিটিক্যাল বিষয়, যেই বিষয়গুলো মূলত দ্বীনের মূল ভিত্তি, এবং তাওহীদ এবং শিরক, এই সকল বিষয়গুলো যে আলোচনা করলাম সেগুলো মেনে আমাদের জীবনযাপনে বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।